আমরা চাষবাস করতে দেয় না, চাষ করতে গেলে ধান জমি থেকে খাইতে নিয়ে যায়। গত বছরও চাষ আমরা গ্রামের অনেক মুরব্বী আছে, এরা সাক্ষী আছে, এরা ধান বাড়িতে খাইতে নিয়ে গেছে। তারপরে আমরা আমাদের গ্রামের নেতা আরো কয়েকজন আছে, তারপরে আমরা বাড়ি 2 বছর ধরে আমরা সাথে এইরকম জুলুম করতেছে। এই সময় তো মনে করেন আওয়ামী লীগ ক্ষমতা আছিল, এরা আওয়ামী লীগের ক্ষমতায় আজকে আমরা এইরকম নিরীহ পাইয়ে আমরা জমি ওগুলেরা আমরা চাষবাস করতে দেয় না, চাষ করতে গেলে ধান জমি থেকে খাইতে নিয়ে যায়। গত বছরও চাষ আমরা গ্রামের অনেক মুরব্বী আছে, এরা সাক্ষী আছে, এরা ধান বাড়িতে খাইতে নিয়ে গেছে। তারপরে আমরা আমাদের গ্রামের ওই জিতু নেতা আরো কয়েকজন আছে, তারপরে আমরা বাড়িতে ধান আনছি। আনার পরে স্যার এই বছর ধরে আমরা ক্ষেত একটা জমি ফইলই দিয়েছি 15-20 শতক, আর একটার মধ্যে ধান আমরা লাগানি অবস্থায় এখনো জমির মধ্যে ধান আছে, আমরা আনতে পারতাছি না। আমার বাতি আর বাড়ব এরা গেছি ক্ষেতের মাঝে ভিডিও হইয়া আমার বাইরে ধানটা দেখাইবার লাগে। আচ্ছা আচ্ছা, যাওয়ার সাথে সাথে তারা আমার বাচ্চারে আমার ভাই বোনেরা মারধর করছে। আচ্ছা, মারধর হইয়া আমার ভাই বোন গলার সোনের অলঙ্কার নিয়ে গেছে জমি থেকে, ওই জমি থেকে গেছে যাওয়ার পরে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমার বাচ্চারে মারছে। আমরা এরপরে ডাক্তার রিপোর্ট লইছি, ডাক্তারের কাছে গেছি, যাওয়ার পরে আমরা এরপরে রিপোর্ট পাইছে, পাওয়ার পরে আমরা কোর্টে গেছি, যাই আমরা একটা মামলা করছি। মুসলিম খামাল ওয়ারিস এরা আছে, এরার কাছে আমরা বাকি দিয়েছিলাম জমিটা, দেওয়ার পরে এখন সেরা আমরা কোনো দান টান কিছুই দেয় নাই। এখন ওই গেছে বার বৈশাখ মাসে আমরা ফসল করছি, করার পরে ওনারা হাতিয়া নিয়ে গেছে, কইছে আমরা জিজ্ঞেস করছি যে আমরা দান কিসের জন্য হাঁটো, তারা কইছে দান আমরা নিতাম না, আমরা 2 লক্ষ টাকা আর ওনারা সাদা দাবি হতেছে। বুঝছেন, এখন ওনারা চাঁদা দাবি করার কারণটা কি? চাঁদা দাবির কারণ হলো ওনারা তো বাকি করছিল, ওই কারণে আমরা। কত বছর ধরে আপনাদের বাকি করতেছে? 2-2.5 বছর। 2-2.5 বছর ধরে। আপনার স্বামী কোথায় আছে? আমার স্বামী সৌদি আরব। আপনার স্বামী সৌদি আরব। আপনাদের কি কোনো লোক নাই কৃষি কাজ করার? আমাদের কোনো কৃষি কাজ করার লোক নাই, আমার একটা ছেলে আছে মনে হয় 16-17 বছর। সেই হিসাবে ওনাকে বাকি দিয়ে গেছে? হ্যাঁ, ওনারে বাকি দিয়ে গেছে। বাকি দেওয়ার পরে এখন মনে করেন গত কয়েকদিন আগে আমার ছেলেরে নিয়ে আমি জমিটা দেখার জন্য গেছি, আমার ছেলেরে ওনারা মারছে, আমার তো নড়ছে নিয়ে গেছে। আপনার কোন জায়গা থেকে নিছে? ওই জমিতে আমার ছেলে। আপনারা গেছিলেন ধান কাটার জন্য? হ্যাঁ, ধান কাটার জন্য না, আমি গেছিলাম আমার ছেলেরে নিয়ে যে ধানটা কি অবস্থায় দেখার জন্য। আচ্ছা আচ্ছা। যাওয়ার পরে ওনারা আমার ছেলেরে মারছে, খামাল, মুসলিম, ওয়ারিস, তুফাজ্জল, মানে 2 জন মহিলা আছে। জমি কতটুকু? জমিটা হইলো 42 শতক। 42 শতক। আচ্ছা, তারপরে কার নাম বলছিলেন যেন? তারপরে তুফাজ্জল, ফয়সল, তাসলিমা, তারপরে জাহানারা, ওনারা মিললে আমার ছেলেরে অনেক ধরনের আঘাত করছে। খামালও কোন জায়গায় আঘাত করছে? আঘাত করছে পায়ে, বাম পায়ে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গলায়, তারপরে অন্যান্য জায়গায় অনেক জায়গায় করছে। এখন কি চান আপনি আসলে? এখন আমরা আপনারা কাছে চাই আমাদের জমিনটা ওনারা ফিরে। এই ব্যাপারে মামলা হইছে? মামলা হইছে, আমরা 2টা জমিন আছে, আর একটা জমিন ওনারা এইভাবে ফেলাই এত রাখছে, ওটা তো আমরা ধান টান লাগাইতে পারি না। মামলার জমির অরিজিনাল কাগজপত্র আপনার কাছে আছে? জি আছে। আছে? এগুলা দিতে পারবেন? ডকুমেন্ট অবশ্যই দিতে পারবো। মহিত না সাহেব, তাই তো প্রকৃত মালিক কাগজ ডকুমেন্ট সব আছে, আমরা তো জানি এগুলা কিনছুন 1 বছর প্রায় বেশি হইব না। তারপরে ওই তারা কাছে মনে হয় আসছিল বাকি হিসাবে বা বন্দুক হিসাবে, যতটুকু আমি জানি। এখন ওই বাকি হিসাবে থাকার পরেও মানে সে দখলে নিয়ে গেছে এক পর্যায়ে 2 বছর শুনতেছি তারা খাটতে দেয় না। আচ্ছা আচ্ছা। এই বিষয়ে গত কিছুদিন আগে ওনার ছেলের উপর একটা হামলা হয়েছে ওই জমিতে। ওই এরা মারছে, শুনছি আমি, মারছে সাসারে রাস্তা চালাইয়া, আর আমার মারছে দেখুন আমার। হ্যাঁ, কারণ কিটা? মারার কারণ কিটা? কারণ আমরা তো আমরা ধান কাটাইছি, এখন এরা কয় আর খেতে দিয়া। আচ্ছা, এখন খেত তো আমরা ধান কাটাইতাম, মানে পুলিশের কাছে আমরা ফার্স্ট নিচ্ছি ধান কাটাইতাম। হঠাৎ করে এরা আমরা লাডি মুডি লইয়া আইয়া আমরা মারতেছে, মানে আমারে মারছে একলা ফালাইয়া। ওই দিন ক্ষেতের মধ্যে গেছিল, ওই এরা মারধর করছে। তারপর আমার চাচা শ্বশুর ওনারও মারধর করছে।
তারা এইভাবে আপনাদের সাথে প্রায় 2 বছর ধরে এইভাবে জুলুম করতেছে। যে আমরা প্রথম স্যার থানার মধ্যে জিডি করছি, হুম। আর তারপরে থানার মধ্যে জিডি করার পরে ওই খামাইছড়ার পুলিশ 1 লাখ স্যার উনি স্যার মনে করুন প্রায় 2 মাস ভরা চেষ্টা করছে এরা কিতা করবার লাগিয়া। খামাইছড়ার মধ্যে বিচার হয়েছে, আমাদের মই মুরব্বী আছিল আর আরও আছি। তারপরে কইছে আমরা খেতে যাইতাম না। এখন স্যার আমরা দাবি করছি স্যার এরা যে খেতে যাইতো না, আমরা একটা ডকুমেন্ট অথবা এই এরা আপনার দ্বারা একটা কাগজ লিখিত দেও যে যাইতো না, নাহলে তো স্যার আমরা খেতের মধ্যে গেলে এরা মার দূর করে। আমরা তো মারা, আমরা বাড়ির মধ্যে মহিলা। এরপরে স্যার ডাকাইছে গিয়া কোনো দস্তখত দিছে না, কোনো কিছু করছে না, হয় না আমরা এই খেত ছাড়তাম না। আরো আসবো আইসো হুম আরো করে কয়া বাড়া দিস না বাড়া দিলে উড়া কই ঠান্ডা বা গল্লা রাই দিই খেললে গেলে কথা বুঝতে গেলে তো রাজ্যা ওরে বস্তা হইতাম না খেললে আমি জানি ওরে কইছে তোরা তো গেলে উড়া গল্লা রাই খেত আমার বাপের আমি আইমু 112 আইমু। তোমরা ফাঁকা আমরা খেললে কেমনে কেমনে উইলে করলা আড়াইটা কেমনে যারাই দিন আড়াই দিও দেখবো না কেমনে আড়াইটা। আমি আমার ক্ষেত্রে আইমু সমস্যা কিতা আর কোন মারাই রেলি চাই যা কোন মারাই রেলি যা খেলে রে তুমি ব্যাপার আমার ক্ষেত্রে আমি আইমু আর তোমরা কিতা হ্যাঁ তোরা তুললে মাঝে মন্দ চুলা কিতাতে আমার বাপের ক্ষেত্রে তো আমি তো আইমু কিতা তোমার কাগজ টাগজ আছে তোমরা দাবি করো তাহলে মাথা লাগে। আমি কি কইছি না আমার সাথে মাথায় হ্যাঁ আমি পাল্টা খাওয়াইবার লাগে ইনিমে যাইছি না, তোমার সাথে আমি তো করবার লাগে আইছি না। আমি যা চাইছি আমি আমার বাপে কইছি আমি আইতাম। আমার কাছে আমি আইমু 120 বার আইমু, তোমরা কিতা 1000 বার আইমু, 20 বার লক্ষ বার আইমু, তোমরা কিতা আইমু 100 বার আইমু দেখুন কেমনে করলা রাও।